বন্ধুরা, রান্নাটা দেখেই খেতে ইচ্ছা করছে, তো চলো আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক। তো আমি লম্বা লম্বা করে আলু আর সিমও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর তেলে আমি কালো জিরে রাঁধুনি ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে দিয়েছি। অনেকটা সবজি দিয়েছিলাম। ভালো করে তেলে ভেজে নিচ্ছি। সিমের একটা কিন্তু কাঁচা গন্ধ থাকে, তো খুব ভালো করে এটা ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। তারপরে এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ আর সামান্য জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আমি ভালো করে মশলা আর সবজিগুলোকে কষিয়ে নেব। খুব ভালো করে দেখো কষে গেছে আর সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। এবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতন জল। দেখো জল দিয়ে সবজিগুলোকে আমি আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে, ঝোল ফুটে উঠেছে। এবার আমি এই পোয়া ভোলা মাছগুলোকে লবণ আর হলুদ মেখে ভাজিনি কিন্তু ঝোলের মধ্যে দিয়ে দেবো। আমি মাছগুলো অনেক বড় বড় ছিল দেখে আমি দু টুকরো করে দিয়েছি। তো দেখো সব মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ঝোলটাও ফুটে উঠেছে। আমি এবার ওপর থেকে দিয়ে দেব কুচনো ধনেপাতা। ধনেপাতা দিয়ে আরেকটু ফুটিয়ে নেব আর ধনেপাতাগুলো ভালো করে খুন্তির সাহায্যে ঝোলের মধ্যে মিশিয়ে দেব। মাছগুলোকে একটু ভালো করে ডুবিয়ে দেব। তো আমার আজকের রেসিপি কমপ্লিট হয়ে গেছে। শিখে নিয়েছো তো? তো এরকম পোয়া ভোলা মাছ কিনে নিয়ে আসো আর এইভাবে করে বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে। আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজ আসি, আবার দেখাবে পরের কোনো রেসিপিতে। টাটা।